আমার সঙ্গে এখন আছেন বরুণ কুমার বারিকদার, যিনি ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশেষজ্ঞ বরুণবাবু। তা বরুণবাবুর কাছে আজকে আমাদের আলোচনার বিষয় যে হাসিনাজি তো ফাঁসি ওরা জারি করেছে, বাংলাদেশ জারি করেছে, কিন্তু ভারত জানিয়েছে যে কোনোভাবেই হাসিনাকে ওদের হাতে তুলে দেওয়া হবে না। কি বলবেন? ভারত এখনও এই ব্যাপারে কিছু জানায়নি, ভারত এই ব্যাপারে কিছু বলবেও না। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের আজকের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি আপনি দেখতে চান তাহলে বাংলাদেশ একটা সময় তার উন্নতি খুব ভালো জায়গায় গেছিল, এবং উন্নতি কখন হয়? যখন সে তার সংস্কার সংস্কৃতি নিয়ে চলে, এবং সংস্কার সংস্কৃতি আমাদের ভারতের মতনই ছিল। নাটক, যাত্রা, কবিতা, গল্প ইত্যাদি সবই ভালো ছিল, ব্যবসাও ভালো করছিল। তো হঠাৎ করে যখন ওরা এই ইসলামিকের ভেতর ঢুকে গেল এবং পাকিস্তানকে সঙ্গে নিয়ে দৌড়াতে শুরু করলো, এবং কখনো পাকিস্তানের কাছে যাচ্ছে, কখনো আমেরিকার কাছে যাচ্ছে, কখনো চায়নার কাছে যাচ্ছে, এখন এরকম অবস্থা হয়েছে যে বাংলাদেশটা কার সেটা বোঝাই মুশকিল। বাংলাদেশ আলটিমেটলি কি পাকিস্তানের, না আমেরিকার, না চায়নার, না ভারতের? তো ভারত কিন্তু, ভারতের উপরে যে ওদের একটা রাগ, এটা কিন্তু একদম ধর্মের জন্য, এর বাইরে কিচ্ছু নেই। আপনি একটা জিনিস ভেবে দেখুন, ভারতের কি নেবার আছে ওর থেকে? ভারত বরঞ্চ দেবে। সুতরাং ভারতের সাথে লাগা, এবং ভারতের যদি একবার ইস্টার্ন কমান্ড একটু হিলেও যায় না, তাহলে কিন্তু আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের যদি পেরিফেরি দেখেন, তাহলে আমাদের পশ্চিমবাংলার সাথে মোটামুটি 3টে জায়গা ওদের লাগে। একটা হচ্ছে রংপুর, একটা রাজশাহী, আর একটা হচ্ছে এই খুলনা। ঠিক আছে, বাকিটা আমাদের মিজোরাম, নাগাল্যান্ড, অন্যান্য আসাম, ত্রিপুরা, এদের সাথে পুরোটাই বাকি জায়গাটা আছে। তবুও এইটার মধ্যে রাজশাহীটা হচ্ছে বিরাট বড় জায়গা, রাজশাহী ডিস্ট্রিক্টটা, এটা রংপুরও বড় জায়গা, প্রচুর বড়। কিন্তু আপনার এই যে জায়গাগুলো, তার মধ্যে থেকে ওরা রংপুরটাকে যেহেতু একেবারে এই শিলিগুড়ি করিডোরের সামনে, সেখানে এটার সত্যতা যাচাই এখনও হয়নি, বা মেন স্ট্রিম মিডিয়াতে এটা আসেনি যে রংপুরে ভারত ঢুকে গেছে বা এত কিলোমিটার নিয়ে নিয়েছে। এইসব কথা অযথা বলা হবে আমার মনে হয়। কিন্তু ভারত যে 3টে এস্টাবলিশমেন্ট দাঁড় করিয়ে দিয়েছে, সেটা এর আগের দিনই আপনাকে বলেছিলাম। ওরা কিন্তু রংপুরে হ্যাঙ্গার তৈরি করেছে, হ্যাঙ্গারের উপরে কাজ করছে। তারপরে আবার র্যাডারও বসাচ্ছে। তো এই আবার চায়নার কাছে যাচ্ছে যে তোমরা তাড়াতাড়ি আমাদের এই রংপুরটাকে তৈরি করে দাও। তো রংপুরটাকে তৈরি করে দাও, কিন্তু চায়নাও আবার একটু দেখেছেন তো ঢিমে তালে, চায়না কিন্তু হুট করে ঢুকে যাবো সেরকম করছে। লালমনিরহাটে খেলাচ্ছে, লালমনিরহাটে কিন্তু চায়না কিন্তু আস্তে আস্তে কাজ করছে। দাঁড়া, তুই আমার পুরো কথা শুনবি না? পাকিস্তানের সাথে ছিলাম, পাকিস্তানে অনেক ইনভেস্টমেন্ট করেছি, এখন আবার পাকিস্তান আমেরিকার কাছে দৌড়াতে শুরু করলো। আমার তো টাকাই রিকভারি হবে না, তোদের তো আমরা বিশ্বাসই করতে পারছি না। প্রবলেম সেইখানে আছে। তার মধ্যেই এটা আমার মনে হচ্ছে দিনা 10 হবে কি 15 হবে, পাকিস্তান থেকে একটা যুদ্ধ জাহাজ এলো। খুব সম্ভবত ফ্রিগেট দেখে মনে হলো, বা ডেস্ট্রয়ারও হতে পারে, কারণ পুরোটা তো দেখতে পাচ্ছিলাম না। যতটা দেখেছি সেটা থেকে যা মনে হলো, তাতে আপনার টর্পিডো, মিসাইল, রকেট সবই আছে। বিরাট বড় জাহাজ, মেড ইন চায়না। সেটার নাম হচ্ছে পিএনএস সাহেব। আমরা যেরকম আইএনএস বলি, ইন্ডিয়ান নেভাল শিপ, ওরকম পাকিস্তান পিএনএস। তাকে অত দূর থেকে কোথায় ভাবুন তো, করাচি, আর কোথায় বাংলাদেশ, সেই করাচি থেকে ওকে আরবিয়ান সি থেকে নিয়ে তারপরে ইন্ডিয়ান ওশান হয়ে বে অফ বেঙ্গল আর শ্রীলঙ্কার নিচে দিয়ে এসে আবার মায়ানমার পার করে বাংলাদেশে ঢুকতে হয়েছে। সেখানে ঢোকার পরে তাকে ভীষণভাবে অভ্যর্থনা জানানো, স্কুলের বাচ্চাদের হাতে পাকিস্তানের পতাকা ধরানো। তারা তো এই জিনিসটা ভুলে গেছে যে তাদেরকে কিভাবে একটা সময় স্বাধীনতা দেওয়া হয়েছিল। আমি নিজে হাসিনার একটা ইন্টারভিউ শুনেছিলাম, তাতে হাসিনা বলছিলেন যে ওদের একটা জায়গাতে মেয়েদেরকে উলঙ্গ রাখা হতো, সেই রাজাকাররা।
রাজাকাররা রেখে দিত। হ্যাঁ, মানে কিরকম অত্যাচার করতে পারবো না। যখন শিখ রেজিমেন্ট, উনি বলছেন আমি শিখ রেজিমেন্টকে স্যালুট করি, সেই শিখ রেজিমেন্ট যখন তাদেরকে উদ্ধার করতে গেছিল তখন শিখরা তাদের মাথার পাগড়ি খুলে খুলে দিয়ে দিয়েছে। আচ্ছা, শিখদের পাগড়ি তো 7 মিটার লম্বা, মহিলাদের দিয়ে দিয়েছিল বস্ত্র ঢাকার জন্য। তাহলে এটা হচ্ছে কি আপনার সেই শিক্ষা, আপনার সেই 71-এর শিক্ষা, আপনার সেই শিক্ষা বা আপনার সংস্কৃতি, আপনি যেটা শিখেছেন, যেটা আপনার মধ্যে আছে, এটা তো অন্য কারোর মধ্যে নেই না। এই জিনিসটা আপনি দেখুন। আবার এই এখন নেপালে ওই একই রকমের জিনিস হয়েছিল, কিন্তু নেপালে মাত্র 3 মাসের মধ্যে কি হলো, আপনার জায়গায় চলে এলো। নেপাল কিন্তু ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছে, মার্চের মধ্যে সরকার হয়ে যাবে। আর এদের সরকারটা দেখুন, এরকম অবস্থা যে 1 বছর 3 মাস পার হয়ে গেল, এখনো কিন্তু এরা সরকার কাকে বানাবে কাকে বসাবে ঠিক করতে পারছে না। তার মানে গদিতে বসে থাকবো, এখান থেকে আমি সরতে পারছি না। এখন একে তো আসলে দেখুন, একটা ফরেন পলিসি প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রকমের হয়। তো আমেরিকার ফরেন পলিসি সবসময় আপনার মানে ওরা প্রো খ্রিস্টান প্রো ইসলামিক, তো আমাদেরকে ওরা কোনোরকমভাবেই পছন্দ করে না। তো এখন ওদের বাধ্যবাধকতা আছে, তাই অস্ত্রের অনেক ডিল করছে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে মানে আমেরিকা একটা খেলা তো খেলছেই, সেই জায়গাতে আপনার পাকিস্তানকে এবং বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গিয়ে এরা দাঁড় করাবে এখন বলা মুশকিল। এবং বাংলাদেশ যদি ভাবে যে আমারও শত্রু, আমাকে অস্ত্র কিনতে হবে, আমাকে লালমনিরহাট ঠিক করতে হবে, ভারত যদি এটাই ভাবতো তাহলে ভারত অনেক আগেই এই শিলিগুড়ি করিডোরকে কি আর চিকেন নেক রাখতো, অনেক চড়া করে দিত, বা তখনই তো ওদের রংপুর ফংপুর তৈরি হয়নি কেন, করেনি কেন? তুমি আমার শত্রু না, তোমাকে এইসব জিনিস করতে হবে না। কিন্তু আজ যদিও অস্ত্রের জায়গায় চলে যায়, এই অস্ত্রের কম্পিটিশনে চলে যায়, তাহলে যেটুকু কামাবে সেটা অস্ত্রের ভিতর ঢুকে যাবে। এবং একটুও যদি লড়ার কথা ভাবে, আমাদের ভারতের ইস্টার্ন কমান্ড যদি একটুখানি গা ঝাড়া দেয় না, তাহলে কিন্তু বাংলাদেশ 5 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল হয়ে যাবে। দখলের কথা নেই, বাংলাদেশ মানে আমাদের চিকেন নেকটা আমরা বাড়িয়ে নেবো, ওই ঢাকাই হয়তো একটু থেকে যাবে, তারপরে বাকি অন্যান্য জায়গা থেকে যখন নিয়ে নেবে সবটাই চলে যাবে। এবং ঢাকা কক্সবাজার নিয়ে থাকতে হবে ওদেরকে। যেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, সেখানে বারবার তো বিদেশি যুদ্ধজাহাজ আসছে, ওরা আনাচ্ছে, মানে চীন বা পাকিস্তান হাতে পায়ে ধরে আনাচ্ছে। এই চট্টগ্রাম বন্দরটা কি ভবিষ্যতে ভারত এদিকে তাকাতে পারে? এরা ভেবেছিল, বা এদের একটা ইন্টারভিউ হয়েছিল যে চায়নায় গিয়ে বলে এসেছিল যে বঙ্গোপসাগর আমার, বঙ্গোপসাগরে আমারই মানে বন্দর, আমার বন্দর দিয়ে সব কিছু হবে। আসলে যখন ওরা নর্থ ইস্টে ব্যবসাটা করতে শুরু করেছিল, ভারত যে অ্যাক্সেসটা দিয়েছিল সেটাই পেয়ে একেবারে নিজেদেরকে কি মনে করে নিয়েছিল জানি না। এবারে ভারত কিন্তু বে অফ বেঙ্গলে পুরো ব্যারিকেড করে দিয়েছে, এমন ব্যারিকেড করেছে, বে অফ বেঙ্গলে যদি ভারত চায় তাহলে একটা জাহাজও ঢুকবে না, কিন্তু ঢোকাতে পারবে? আপনি ভাবুন তো, চট্টগ্রামে কোনো কিছু ঢোকাতে পারবে? চট্টগ্রামে কিচ্ছু ঢোকাতে পারবে না। এর আগে যখন ওদের কোনো শিপ আসতো, তখন কিন্তু যে সরকার ছিল সেই শিপগুলোকে ভেতরে ঢোকার আগেই চেক করা হতো। এখন আর সেটা হচ্ছে না। ভারত যদি মনে করে তাহলে ঢুকতে দেবে না, এই হলো ব্যাপার। তা অনেক ধন্যবাদ, আজকে আপনার অনেক সুচিন্তিত মতামত জানলাম। পরবর্তী দিন আমরা আসবো আরও অন্য বিষয়ে আলোচনা করতে। এবং আমাদের দর্শকরা জানাচ্ছেন যে আপনার যে নৌবাহিনীর যে দীর্ঘ কেরিয়ার, অফিসার কেরিয়ার, এবং এই যুদ্ধ এবং তার পরবর্তী অভিজ্ঞতা নানা রকম, সেটা নিয়ে একটু আলোচনা পরের দিন আসবো, আপনার কাছ থেকে শুনবো। অনেক ধন্যবাদ স্যার, আমাদের চ্যানেলকে এতটা সময় দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে।